নমস্কার সকলকে, উৎপল শেরওয়ারি চ্যানেলে স্বাগত। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব আরেকটি খুবই ইম্পর্টেন্ট বিষয় নিয়ে। আজকের আমাদের আলোচনার বিষয় হলো যে সকল স্টুডেন্ট এবছর ক্লাস 10-এ পড়ছে, অর্থাৎ যারা 2026 সালে মাধ্যমিক পরীক্ষা দেবে, তারা এখন থেকে গ্রামারের প্রিপারেশান কিভাবে নেবে, বা গ্রামারের নাম্বার যে ডিভিশনটা, কোশ্চেন প্যাটার্নটাই কীরকম হয়, কোন সেকশান থেকে কত নম্বর পড়ে, কিভাবে প্রিপারেশান নিলে তোমরা গ্রামারে ফুল মার্কস পাবে, এইসব নিয়ে ডিটেলসে আলোচনা করব। তাই তোমরা ভিডিওটা স্কিপ না করে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আর যারা চ্যানেলটা প্রথম দেখছো বা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করবে, যাতে পরের ভিডিওগুলো আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশানটা পৌঁছে যায়। আমি অলরেডি 2026 সালে যে সকল স্টুডেন্ট মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের সিন থেকে, অর্থাৎ কোন প্রোজ কোন পোয়েট্রিগুলো ইম্পর্টেন্ট তা নিয়ে ডিটেলস আলোচনা করে ভিডিও আপলোড করেছি। কিভাবে উত্তর লিখবে, কোশ্চেন প্যাটার্নটাই বা কী, সেসব নিয়েও ডিটেলস আলোচনা করেছি। এবং কোন কোন রাইটিংগুলো তোমরা এখন থেকে ভালোভাবে প্রিপারেশান নেবে, মানে কোন রাইটিংগুলো তোমরা এখন থেকে জোর দিয়ে প্র্যাকটিস করবে, সেসব নিয়ে ডিটেলস আলোচনা করেও ভিডিও আপলোড করেছি। যারা সেই ভিডিও দুটো দেখোনি তাদের জন্য আমি ডেসক্রিপশান বক্সে সে ভিডিওগুলোর লিঙ্ক দিয়ে দিয়েছি, তোমরা অবশ্যই তোমাদের সময় মতো দেখে নিও। আজকে আলোচনার বিষয় হলো গ্রামার এবং ভোকাবুলারি সেকশান। গ্রামার এবং ভোকাবুলারি সেকশান থেকে কিভাবে আমরা প্রিপারেশান নেব। দেখো, গ্রামার এবং ভোকাবুলারি সেকশান থেকে মোট 20 নম্বর পড়ে আমাদের। আমি কি বলেছি, তোমাদের যে পার্টগুলো আছে, সিন পার্ট থেকে 20, আনসিন পার্ট থেকে 20 40, গ্রামার ভোকাবুলারি থেকে 20 60, আর 30 নম্বর রাইটিং 90, 10 নম্বর হচ্ছে তোমাদের প্রজেক্ট। তাহলে এই মোট হচ্ছে আমাদের টোটাল 90টা নম্বরের বিভাজন। তাহলে গ্রামার এবং ভোকাবুলারি থেকে পড়বে 20 নম্বর। খুব ভালো করে খেয়াল করো। তো আমরা প্রথমে দেখে নেব গ্রামারের কোন কোন সেকশানগুলো থেকে কীরকম প্রশ্ন পড়ে, বা আমরা গ্রামারের কোন জিনিসগুলোতে বেশি জোর দিয়ে প্রিপারেশান নেব। প্রথমে যেটা পড়ে সেটা 4-এর দাগে থাকে, একদম ভালো করে আমি দাগ নাম্বারটা পর্যন্ত বলে দিচ্ছি। কোশ্চেন এটা 4-এর দাগ থাকে, দিয়ে বলা থাকে রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভ টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। সঠিক বিকল্পটা দিয়ে শূন্যস্থান পূরণ করো, মানে অ্যাকচুয়ালি প্রপার ফর্ম অফ ভার্ব, ভার্বের উপযুক্ত ফর্ম। ব্র্যাকেটের মধ্যে 3টে অপশন ধরো এরকম দেওয়া থাকবে, রিড, ইজ রিডিং এবং হ্যাজ রেড, এরকম 3টে করে অপশন দেবে। তার আগে একটা শূন্যস্থান থাকবে, দিয়ে যেটা প্রপার ফর্ম হবে, মানে যেটা সঠিক উত্তর হবে এই 3টের মধ্যে, সেটা তোমাদেরকে এই শূন্যস্থানে লিখতে হবে। এরকম প্রশ্ন পড়ে 3টেই তোমাদেরকে উত্তর করতে হবে। মাধ্যমিকের ইংলিশে কোনো এক্সট্রা কোশ্চেন পড়ে না, সেটা আমি আগের ভিডিওগুলোতেও বলেছি, আজকেও বলে দিচ্ছি। কোনো এক্সট্রা প্রশ্ন থাকবে না, 90 নম্বরে অ্যান্সার করতে হবে, যেটা কিন্তু অন্য সাবজেক্টে হয় না। তাই আমাদেরকে খুব কেয়ারফুলি প্রিপারেশনটা নিতে হবে, যাতে কোনো রকমভাবে কোনো প্রশ্ন বাদ না পড়ে যায় আমাদের উত্তর লেখার সময়। তাহলে দেখো, প্রথমে যেটা পড়বে গ্রামারে সেটা হচ্ছে কারেক্ট অল্টারনেটিভ দিয়ে শূন্যস্থান পূরণ। এরকম 3টে বিকল্প দিয়ে দেবে ভার্বের ফর্ম, দিয়ে সেখানে শূন্যস্থান পূরণ করতে হবে। অ্যাকচুয়ালি প্রপার ফর্ম অফ ভার্ব তোমাদেরকে একটা প্যাসেজ তুলে দেবে, সেই প্যাসেজের মধ্যে কোন উত্তরটা হবে, এই 3টে করে বিকল্প, 3টে থাকবে এরকম শূন্যস্থান, সেটা লিখতে হবে। দেখো, এই অ্যান্সারগুলো সঠিক লিখতে গেলে তোমার টেন্সের কনসেপ্টটা খুব ভালো থাকতে হবে। টেন্স আমাদেরকে খুব ভালো করে জানতে হবে। আমি কিন্তু টেন্সের উপর অলরেডি ডিটেলস আলোচনা করে ভিডিও আপলোড করেছি। টেন্সের ভিডিওগুলোর লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, তোমরা দেখে নিও ওই ভিডিওগুলো। যদি কারো টেন্সের কনসেপ্ট ঠিকঠাক থাকে, সে কিন্তু একদম এই যে 3টে নাম্বার আছে, একদম সে শিওর পাবে 3টে নাম্বারই। তাহলে আমাদেরকে প্র্যাকটিস করতে হবে ভার্বের সঠিক ফর্ম বা উপযুক্ত ফর্ম দিয়ে শূন্যস্থান পূরণ। আমরা কোশ্চেন ব্যাংক, টেস্ট পেপার, প্রত্যেকটা পিস যেগুলো থাকবে সেখানে দেওয়া, সেগুলো ভালো করে প্র্যাকটিস করব। তার সাথে সাথে যেটা মেন দরকার, আমাদের টেন্সের উপরে খুব ভালো একটা দখল থাকতে হবে। টেন্সটা আমাদের খুব ভালো জানতে হবে। তোমরা টেন্সের ভিডিওগুলো তোমাদের সময় মতো দেখবে। তাহলে এই হলো 3 নম্বর। তারপরে দেখো, আর্টিকেল প্রিপোজিশন দিয়ে শূন্যস্থান পূরণ। এটা কিন্তু পরীক্ষাতে 5-এর এর দাগে পড়বে। আমি একদম দাগ নাম্বারটা পর্যন্ত দেখিয়ে দিচ্ছি। দেখো, 5-এর এর দাগে থাকবে আর্টিকেল প্রিপোজিশন দিয়ে শূন্যস্থান পূরণ। এটাও থাকবে 3 নম্বর, কোনো এক্সট্রা নয়। তাহলে আর্টিকেল প্রিপোজিশনের ব্যবহারগুলো আমাদেরকে খুব ভালো করে জানতে হবে। অনেক সময় তোমাদের কিন্তু টেক্সট বই থেকেও প্রশ্ন পড়ে যেতে পারে, তাই তোমরা টেক্সট বইয়ের প্রত্যেকটা লাইনও ভালো করে পড়বে। আর আর্টিকেল প্রিপোজিশনের ব্যবহারগুলো খুব ভালো করে আমাদেরকে জানতে হবে। আমি আর্টিকেল প্রিপোজিশনের ব্যবহার নিয়েও আলোচনা করেছি ভিডিওতে, সেই লিঙ্কও আমি ডেসক্রিপশন বক্সে দিয়েছি, তোমরা দেখবে। আর তার সাথে সাথে তো আমরা প্র্যাকটিস করবো এই কোশ্চেন ব্যাংক টেস্ট পেপারগুলো।
তারপরে দেখো ডু অ্যাজ ডাইরেক্টেড, এটা খুব ভাইটাল জায়গা। দেখো ডু অ্যাজ ডাইরেক্টেডে 3 নম্বর থাকবে। এই 3 নম্বরেতে বহু রকমের গ্রামার আছে তোমরা জানো, কিন্তু তোমরা কোনগুলো প্র্যাকটিস করবে জোর দিয়ে? দেখো এই যে 3টে ডু অ্যাজ ডাইরেক্টেড পড়ে, এর মধ্যে একটা অবশ্যই ভয়েস চেঞ্জ থাকবে। তোমরা যদি লাস্ট 7-8 ইয়ার্সের কোশ্চেন দেখো, দেখতে পাবে ভয়েস চেঞ্জ একটা কিন্তু আছেই আছে। তাহলে ভয়েস চেঞ্জটা আমাদেরকে খুব ভালো করে জানতে হবে, শিখতে হবে। এই নিয়েও ভিডিও আমি আপলোড করেছি, তার লিঙ্কও ডেসক্রিপশন বক্সে দিয়েছি, তোমরা দেখবে। তাহলে কি ভয়েস চেঞ্জ একটা থাকবে 3টের মধ্যে। দ্বিতীয় দেখো ন্যারেশন চেঞ্জ, ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট স্পিচ, ন্যারেশন চেঞ্জ একটা পড়েই। খুব ভালো করে খেয়াল করবে যে একটা ভয়েস চেঞ্জ পড়বে, একটা ন্যারেশন চেঞ্জ পড়বে। এগুলো আমরা ক্লাস 7-8 থেকে প্র্যাকটিস করে আসছি। তাহলে এই দুটো জিনিস আমাদের খুব ভালো করে প্র্যাকটিস করতে হবে। 3টের মধ্যে এই দুটো আমি বললাম লাস্ট 7-8 ইয়ার্স যদি তোমরা দেখো প্রশ্নগুলো, প্রত্যেক বছর একটা ভয়েস চেঞ্জ একটা ন্যারেশন চেঞ্জ আছেই একদম। আর 2022 সাল থেকে তুমি যদি দেখো 3 নম্বর প্রশ্নটা কি পড়বে, 22 সালে পড়েছে কমপ্লেক্স করো, 23 সালেও পড়েছে কমপ্লেক্স করো, 24 সালেও পড়েছে টার্ন ইনটু কমপ্লেক্স, আর এবছর 25 সালে পড়েছে জয়েন ইনটু সিম্পল সেন্টেন্স। তাহলে আমরা কোনগুলো শিখবো? এই 3 নম্বরের প্রশ্নটার জন্য আমরা জোর দেবো ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, যার মধ্যে টার্ন ইনটু কমপ্লেক্স বেশি করে শিখব। জয়েন ইনটু সিম্পল সেন্টেন্স এবছর পড়ে গেছে, তবুও আমরা দেখে যাব জয়েন ইনটু সিম্পল সেন্টেন্স, জয়েন ইনটু কমপ্লেক্স সেন্টেন্স, কোনো ক্লজ দিয়ে জয়েন করা, নাউন ক্লজের জয়েন, অ্যাডজেক্টিভ ক্লজের জয়েন, অ্যাডভার্বিয়াল ক্লজের জয়েন। তার সাথে সাথে আমরা আরও প্র্যাকটিস করব ডিগ্রি চেঞ্জ। তাহলে এই গ্রামারগুলো আমরা এই 3য় প্রশ্নটার জন্য ভালো করে প্র্যাকটিস করব। তাহলে অবশ্যই একটা থাকবে ভয়েস চেঞ্জ, একটা থাকবে ন্যারেশন চেঞ্জ। তার মানে আমাদের প্রত্যেককে কিন্তু ভয়েস চেঞ্জ ন্যারেশন চেঞ্জটা খুব ভালো করে জানতেই হবে। কেউ হয়তো কিভাবে বাক্যকে নেগেটিভ করতে হয় জানো না, না জানলেও হয়তো দেখবে পরীক্ষাতে পড়লো না নেগেটিভ কিভাবে করতে হয়, তার কোনো সমস্যাই হলো না। কিন্তু কোনো স্টুডেন্ট যদি ভয়েস চেঞ্জ ন্যারেশন চেঞ্জ করতে না জানো, সে কিন্তু শিওর 2 নম্বর তার হাতছাড়া হয়ে গেল। কারণ বললাম লাস্ট 8 ইয়ার্স তোমরা যদি দেখো, দেখবে প্রতি বছর একটা ভয়েস চেঞ্জ একটা ন্যারেশন চেঞ্জ আছে। এবং কিভাবে ভয়েস চেঞ্জ বা ন্যারেশন চেঞ্জ করতে হয় সেসব ডিটেলস আলোচনা করে আমি ভিডিও আপলোড করেছি, তার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়েছি, তোমরা তোমাদের সময় মতো দেখে নিও। আর 3 নম্বরটাই বললাম কি ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স করবে, মানে কমপ্লেক্সে ট্রান্সফর্ম করো, সিম্পলে করো, কম্পাউন্ডে করো, বা জয়েনিংগুলো জয়েন ইন্টু সিম্পল সেন্টেন্স, জয়েন ইন্টু কমপ্লেক্স সেন্টেন্স, জয়েন ইন্টু কম্পাউন্ড সেন্টেন্স, তার সঙ্গে ডিগ্রি চেঞ্জ, এগুলো ভালো করে প্র্যাকটিস করবে। তাহলে এই হলো 3 নম্বর। এরপরে যেটা থাকে সেটা হচ্ছে ফ্রেজাল ভার্ব। ফ্রেজাল ভার্ব থাকবে 3 নম্বর। দেখো এই জায়গাটাতে কিন্তু বহু স্টুডেন্ট উত্তর সঠিক লিখেও একটুর জন্য নাম্বার তাদের বাদ হয়ে যায়, মাইনাস হয়ে যায়। কীরকম ভুলগুলো করে আমি তোমাদের দেখাচ্ছি, তোমরা এখন থেকে সেভাবে প্র্যাকটিস করবে। ধরো পরীক্ষায় পড়লো হি ইজ রিডিং এ স্টোরি বুক, রিডিংটার নিচেতে দাগ দেওয়া থাকবে, দাগ দিয়ে নিচেতে লিস্ট দেওয়া থাকবে, 3টে আমাদের ফ্রেজাল ভার্ব পড়বে 3 নম্বরে, 4টের লিস্ট দেওয়া থাকবে, একটা এক্সট্রা দেওয়া থাকবে। এটা পড়বে 5-এর সিয়ের দাগ, আমি একদম দাগ নাম্বারটাও মেনশন করে দিয়েছি, তোমরা মিলিয়ে নিও খাতাতে একদম। দেখো রিডিংটা আমরা সবাই জানি গো থ্রু হচ্ছে রিডের ফ্রেজাল ভার্ব, এটা আমরা জানি। পরীক্ষাতে কি করব আমরা, রিডিংয়ের পরিবর্তে গো থ্রু লিখে দেবো। কিন্তু এটা যদি করো স্যার কিন্তু হাফ নম্বর কেটে দিতে পারেন। আমাদিকে কিন্তু কি করতে হবে, দেখো রিডের সঙ্গে আইএনজি যোগ করা আছে, আমাদিকেও কিন্তু গোয়ের সঙ্গে আইএনজি যোগ করতে হবে। ম্যাক্সিমাম স্টুডেন্ট এই ফর্মটাকে আর চেঞ্জ করে না, সে কিন্তু গো থ্রুটাই রেখে দেয়, সে আর গোয়িং থ্রু করে না। বা ধরো যদি এটা রিডস থাকে, যে হি রিডস এ স্টোরি বুক, যদি রিডস থাকে তাহলে আমাদেরকে তখন কি করতে হবে, গোয়ের সঙ্গে ইএস যোগ করতে হবে, তখন গোজ থ্রু করতে হবে। মানে প্রশ্নটা যে ফর্মে থাকবে, যদি প্রেজেন্ট টেন্সে থাকে তাহলে আমরা গো থ্রু লিখব, যদি ভার্বের সঙ্গে এস বা ইএস যোগ থাকে আমরাও এখানে গোজ থ্রু। আমি এখানে এক্সাম্পল হিসাবে রিডটা দেখিয়েছি প্রত্যেকটা ফ্রেজাল ভার্বের ক্ষেত্রেই। যদি আইএনজি যুক্ত থাকে আমরাও কিন্তু ভার্বটার সঙ্গে আইএনজি যুক্ত করব, দেখো গোয়িং থ্রু করেছি। যদি এটা রেড হয়, ধরো পাস্ট টেন্সে আছে, সেক্ষেত্রে আমরাও এটাকে ওয়েন্ড থ্রু করব। খুব ভালো করে খেয়াল করবে, ম্যাক্সিমাম স্টুডেন্ট উত্তর জানা সত্ত্বেও কিন্তু তাদের হাফ নাম্বার কাটা হয়ে যায় এই ভুলটা করে বলে, যে যদি প্রেজেন্ট টেন্সে থাকে ভার্বটা আমরা গো থ্রু লিখবো, মানে রিড থাকলে গো থ্রু।
যদি রিডস থাকে আমরা গোজ থ্রু করব, যদি রেড থাকে মানে পাস্ট টেন্সে থাকে, সেটা আমি এক্সাম্পল হিসাবে রেডটা দেখাচ্ছি, যে কোনো ফ্রেজাল ভার্বের আমরা তখন ওয়েন্ট থ্রু করব। যদি রিডিং থাকে আমরা তখন গোয়িং থ্রু করব। মানে আমাদের ভার্বটা যে ফর্মে থাকবে, আমরা যে ফ্রেজাল ভার্বটাকে ইউজ করব সেটাকেও সেই ফর্মে ট্রান্সফর্ম করতে হবে। বেশিরভাগ স্টুডেন্ট এই ট্রান্সফর্মটা করে না, তারা নাম্বার তাদের কিন্তু কম হবে যারা ট্রান্সফর্মটা না করবে। তাহলে এই ভুলগুলো আমাদের যেন না হয় ফ্রেজাল ভার্বের সময়। আর আমরা যদি টেস্ট পেপার এবং কোশ্চেন ব্যাংকের ফ্রেজাল ভার্বগুলো একটু ভালো করে প্র্যাকটিস করে নিই, তার সাথে ওই 50-60টা ফ্রেজাল ভার্ব যদি ভালো করে দেখে যাই, তাহলেই কিন্তু পরীক্ষাতে আমরা এই 3টে নাম্বার ইজিলি কমন পেয়ে যাব। তাহলে এই হলো দেখো গ্রামার সেকশন থেকে 12 নম্বর। এখানটাতে দেখো 12 নম্বর আছে, খুব সহজ পাওয়াটা, এমন কিছু কঠিন নয়। প্রত্যেকটা জিনিস আমাদের একদম ছোটবেলা থেকে প্র্যাকটিস করে এসেছি, ফ্রেজাল ভার্বটা ছাড়া, যেটা ক্লাস 9-10 থেকে আমরা প্র্যাকটিস করছি। এরপরে দেখো ওয়ার্ড মিনিং পড়ে আনসিন থেকে ভোকাবুলারির 8 নম্বর। 4টে ওয়ার্ডের মানে তোমাকে আনসিন প্যাসেজ থেকে খুঁজে লিখতে হবে, প্রত্যেকটা 2 নম্বর করে 4টে। এক্ষেত্রে কিন্তু আমাদের প্র্যাকটিস ছাড়া আর কোনো উপায় নেই, বা আমাদের স্টক অফ ওয়ার্ডটা ডেলি ইনক্রিজ করতে হবে, বাড়াতে হবে। আমরা নতুন নতুন ওয়ার্ডগুলো পড়ব, সেগুলোর মিনিং ইংরাজিতে খাতায় লিখে রাখবো, নোট করে রাখবো, সেগুলো মাঝে মাঝে চোখ বোলাবো, বা যখন কোনো টেস্ট পেপার বা কোশ্চেন ব্যাংকের আনসিন আমরা সলভ করব, সেখানে যে নতুন ওয়ার্ডগুলো পাবো সেই ওয়ার্ডগুলোর মিনিং আমরা ডিকশনারি দেখে, বা এখন তো ফোন সবার আছে, সেখান থেকে ফোন দেখে আমরা নতুন ওয়ার্ডগুলোর মিনিংগুলো খাতায় নোট করে রাখবো, সেগুলো মাঝে মাঝে আমাদেরকে চোখ বোলাতে হবে। বইয়েতে যেসব নতুন ওয়ার্ডগুলো আমরা শিখবো সেইগুলোর নতুন ওয়ার্ডগুলোর মিনিংগুলোকে আমরা লিখে রাখবো। এইভাবে যদি আমরা প্র্যাকটিস করে যাই, তাহলেই কিন্তু আমাদের স্টক অফ ওয়ার্ডটা, ভোকাবুলারিটা বেড়ে যাবে। তাহলে দেখবে ভোকাবুলারির যে ওয়ার্ড মিনিংটা পরে 8টা নাম্বার আনসিন থেকে, সেটাও আমরা খুব সহজেই উত্তর লিখতে পারবো। তাহলে আজকের ভিডিওতে আমরা আলোচনা করলাম মাধ্যমিক যারা দেবে 2026 সালে, তারা গ্রামারের কীভাবে প্রিপারেশান নেবে এখন থেকে, এবং গ্রামারের কোন কোন সেকশনগুলোর উপরে কীরকম প্রশ্ন পড়ে, কোশ্চেন প্যাটার্নটাই কী হয়, নাম্বার ডিভিশনটাই বা কী থাকে, সেসব নিয়ে। ভিডিওটা ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। আর আমি অলরেডি তোমাদের সিনের জন্য যে প্রোজ এবং পোয়েট্রি খুব ভালো করে প্রিপারেশান নিতে হবে সেসব নিয়ে ডিটেলস আলোচনা করে ভিডিও আপলোড করেছি। যে রাইটিংগুলো ভালো করে তোমাদেরকে এখন থেকে প্র্যাকটিস করতে হবে, প্রিপারেশান নিতে হবে, সেসব নিয়েও ডিটেলস আলোচনা করে ভিডিও আপলোড করেছি। এবং আমি পরপর কোন কোন রাইটিংগুলো তোমাদের 2026 সালের জন্য খুবই ইম্পর্টেন্ট ফাইনাল পরীক্ষা বা টেস্ট পরীক্ষার জন্য, সেগুলো নিয়েও ডিটেলস পরপর আলোচনা করে করে আমি ভিডিও আপলোড করব। কীভাবে তোমরা রাইটিং লিখবে, প্রত্যেকটা রাইটিংয়ের অ্যান্সার সহ আমি তোমাদের ভিডিও আপলোড করবো। তোমরা অবশ্যই চ্যানেলটা ফলো করতে থাকবে। আর পরের ভিডিওতে আমরা আনসিন প্যাসেজ, কোন আনসিন প্যাসেজগুলো সাধারণত পরীক্ষায় আসে, কোন আনসিন প্যাসেজগুলো তোমরা ভালো করে প্র্যাকটিস করবে, বা কোন আনসিন প্যাসেজগুলো তোমাদের পরীক্ষাতে পড়তে পারে, এইসব নিয়ে ডিটেলস আলোচনা করে ভিডিও আপলোড করব। বা আনসিনের যে কোশ্চেন প্যাটার্নটা থাকে সেটা কীরকম থাকে, কোন সেকশান থেকে কত নম্বর পড়বে, সেসবও আলোচনা করবো এই ভিডিওতে। আর আমি অলরেডি ক্লাস 10-এ যারা পড়ছো তাদের যে টেক্সট বইটা আছে, টেক্সট বইয়ের যে 8টা লেসন আছে, 8টা পিস আছে, 4টে প্রোজ 4টে পোয়েট্রি, প্রত্যেকটা প্রোজ এবং পোয়েট্রি থেকে যে তোমাদের এক্সারসাইজগুলো আছে প্রতি লাইনের বাংলা অনুবাদ বিশ্লেষণ করে এবং প্রত্যেকটি এক্সারসাইজের উত্তর নিয়ে ডিটেলস আলোচনা করে ভিডিও আপলোড করেছি। তার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, তোমরা অবশ্যই তোমাদের সময় মতো দেখে নিও। ভালো থেকো সবাই, ধন্যবাদ, দেখা হবে পরের ভিডিওতে।